وأرسل عليهم طيرا أبابيل আল্লাহ তাআলা বলেন এরপরে আমি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছি। ঝাঁকে ঝাঁকে নট আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। কি পাখি? আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? ওই পাখির নাম আবাবিল নয়, ওটা অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি প্রেরণ করলেন। আর ওই পাখিগুলো ছোট্ট আকৃতির ছিল। পাখিগুলো 3টি কঙ্কর বহন করলেন। যখন আরববাসীরা কাবা গৃহে হজ করার জন্য যাইত এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো যখন হজ করার জন্য কাবার উদ্দেশ্যে যাইত, ইয়ামেনের গভর্নর ছিল আব্রাহা। এই আব্রাহা এটা বরদাস্ত করতে পারলেন না যে কেমন কথা, এই কাবা ঘরের উদ্দেশ্যে সবাই যাচ্ছে, বিভিন্ন দেশ থেকে লোকগুলো যাচ্ছে। তিনি এক কাজ করলেন, তার ইয়েমেন শহরের সানআ নামক এক স্থানে বিরাট এক গির্জা বানালেন, বিশাল এক গির্জা বানালেন এবং তিনি প্রচার করে দিলেন, হে আরববাসী, তোমরা আর হজ করার জন্য কাবার উদ্দেশ্যে যেও না। এবং যারা দূর দূরান্ত থেকে আসতো তাদেরকে তিনি আহ্বান করতেন যে তোমরা কেউ কাবার উদ্দেশ্যে যেও না, তোমরা আমার গির্জার কাছে আসো, এখানে এসে গির্জা তাওয়াফ করো, কেউ তোমরা মক্কার অভিমুখে যেও না। এই কথা যখন বাহিরে প্রচার হয়ে গেল, গির্জা নির্মাণ হলো। বনি কিনানা একটা গোত্র ছিল, বনি কিনানার কিছু লোক যখন জানলো যে আব্রাহা বিশাল গির্জা বানিয়েছে, রাতের বেলা তারা গির্জার প্রবেশ দ্বারে গিয়ে মলের প্রলেপন করে দিলেন, নোংরা করে দিলেন, মল ত্যাগ করে ওই জায়গাটাকে নোংরা করে দিলেন, যাতে আর কেউ ওখানে প্রবেশ করতে না পারে। বুঝতে পেরেছেন? মল তো বুঝতে পেরেছেন। আমরা ইস্তেঞ্জায় গিয়ে যেটা করি, মানুষগুলো রাতের বেলা গির্জার সামনে গিয়ে নোংরা করে ফেললেন যে এইখানে কাউকে আসতে দেওয়া হবে। সকালবেলা যখন খবর গেল আব্রাহার কাছে যে আব্রাহার গির্জার সামনে কিছু লোক মলমূত্র ত্যাগ করে নোংরা করে ফেলেছে, আব্রাহা ওই সময় ভীষণ রাগান্বিত হয়ে গেলেন, ভীষণ ক্রোধান্বিত হয়ে গেলেন। রাগে ক্ষোভে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি ওই কাবা ঘরই দুনিয়ার বুকে রাখবো, কাবা ঘর ভেঙে ফেলবেন। কত বড় ক্ষমতা তার! কাবা ঘর ভেঙে ফেলবেন সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন। 60,000-এর এক অস্ত্র সজ্জিত বাহিনী তিনি তৈরি করলেন। কত হাজার? 60,000। 60,000 কত হাজার? 60,000-এর এক বিশাল বাহিনী তিনি প্রস্তুত করলেন যে কাবা ঘর ধ্বংস করে ফেলবেন। আর তাদের সাথে ছিল 9টি অথবা 13টি হাতি ছিল। একটি হাতি ছিল আব্রাহা নিজের কাছে, বাকি হাতিগুলো ছিল অন্য সৈন্যের কাছে। আব্রাহা বিশাল এক হাতির উপরে উঠে ইয়ামান হতে রওনা শুরু করলেন, কাবা ধ্বংস করবে। 60,000-এর এক বিশাল বাহিনী ইয়ামান হতে পথ চলতে চলতে মুগাম্মাস নামক এক জায়গায় এসে তারা তাঁবু গাড়লেন, এক জায়গায় এসে তারা বিশ্রাম করলেন এবং তারা ওইখান থেকে কাবা ঘর ভাঙার প্রস্তুতি নিলেন যে কিভাবে কাবা ঘর ভাঙবো, কে কোন জায়গা থেকে যাবে, কে কিভাবে আক্রমণ করবে, কে কোন পাশ দিয়ে যাবে, সব বিস্তারিত ওই জায়গায় বসে তারা পরিকল্পনা করলেন। মুগাম্মাস নামক জায়গা। পরিকল্পনা অনুযায়ী ওখান থেকে আবার বাহিনী নিয়ে রওনা শুরু করলেন। মিনা এবং মুজদালিফা এর মধ্যবর্তী একটা জায়গায়, মিনা এবং মুজদালিফা এর মাঝামাঝি একটা জায়গা, ওই জায়গাটার নাম ছিল এই সময় ওয়াদিয়ে মুহাসসার। নাম ছিল কি? ওয়াদিয়ে মুহাসসার। এই ওয়াদিয়ে মুহাসসারে তারা যখন এসে পৌঁছলো, আল্লাহর কুদরতে যে হাতির উপরে আব্রাহা বসা ছিল, হাতি দাঁড়িয়ে গেল। আর কোনোভাবেই সামনে নেওয়া যাচ্ছে না। অথচ যে কোনো দিকে যখন উঠে দৌড় দেয়, কিন্তু কাবার দিকে কোনোভাবে উঠাতে পারে, বসে পড়ছে ওখানে। এখন আপনারা জবান খুলে একটু বলুন তো, কাবার মালিক কে?
আপনার আমার মালিক কে? ওই হাতি যে বসে পড়েছিল ওই হাতির মালিক কে? হাতি কথা শুনে কার? নাকি আব্রাহার? আল্লাহ যদি আদেশ করে হাতি সামনে আর যাওয়া যাবে না, ক্ষমতা আছে? হাতিকে আল্লাহ অর্ডার করলেন, হাতি ওটা আমার ঘর, ওটা আমার ঘর, ওটা ভাঙা যাবে? ওটা ভাঙা যাবে না। হাতি বসে পড়ল। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। আর সেই কথাগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফিল। হাতির নামে একটি সূরা আল্লাহ পাঠিয়ে দিলেন জমিনে, আমাদেরকে হুঁশিয়ারি জানালেন, দেখো আমার ক্ষমতা সম্পর্কে জানো যে আমি কি করতে পারি। আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন তার হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন, হাবিব আপনি কি দেখেননি যে আমি আব্রাহার হস্তি বাহিনীকে কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম? আপনি কি দেখেননি আমি তাদের সাথে কি আচরণ করেছিলাম? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলছে যে তারা যে ষড়যন্ত্র করলো, আমি কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেইনি? আমি কি তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দেইনি, ধূলিসাৎ করে দেইনি? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা বলেন এরপরে আমি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছি। ঝাঁকে ঝাঁকে নট আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। কি পাখি? আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? ওই পাখির নাম আবাবিল নয়, ওটা অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি প্রেরণ করলেন। আর ওই পাখিগুলো ছোট্ট আকৃতির ছিল। পাখিগুলো 3টি কঙ্কর বহন করলেন, 2 পায়ে 2টো আর ঠোঁটে একটা, মোট 3টা কঙ্কর বহন করে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো এসে যখন এই বাহিনীর উপর পাখিগুলো পাথর নিক্ষেপ করা শুরু করলেন, ক্ষুদ্র একটা পাথর, যে পাথরের আঘাত একটা মানুষের কখনো মরে যাওয়ার কথা। ছোলা তো চেনেন, ছোলা বোট চেনেন না? ওই রকম ছোট একটা ক্ষুদ্র আকৃতির পাথর ছিল। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় এই ছোট্ট পাথরের এমন ক্ষমতা ছিল, আল্লাহ এমন পাওয়ার দিয়েছিল, ওই ছোট্ট পাথরটা যার যে অংশে গিয়ে লাগতো ওই অংশ দিয়ে রক্ত ফেলকি দিয়ে বের হতে থাকতো। রক্ত বের হতে হতে পাখির মতো ছটফট করতে করতে জায়গায় মরে যেত। যেখানে লাগতো ওখান দিয়ে রক্ত বের হতে থাকতো। 60,000-এর বাহিনী, সবাই পাথরের আঘাতে মারা যায় নাই। সবাই কিন্তু পাথরের আঘাতে মারা যায় না। যখন তারা দেখলো যে পাথর এসে তাদের উপর পড়ছে, যার উপরে পড়ছে সেই ইন্তেকাল করছে, সেই জায়গায় শেষ হয়ে যাচ্ছে, এই ভয় যখন তারা পালাতে শুরু করলো, একদিক দৌড়াদৌড়ি শুরু করলো, দেখবি দিক বেদিক কোনো হুঁশ নাই, কোন দিকে যাবে? যদি আপনার সামনে মৃত্যু চলে আসে, যদি আপনি দেখেন যে গণহারে মানুষগুলো মারা যাচ্ছে, তখন কি আপনার হুঁশ থাকবে? তাদের কোনো হুঁশ ছিল না। তারা পালানোর জন্য দিক বেদিক ছুটোছুটি শুরু করলো। আর এই ছুটতে গিয়ে একজন আরেকজনের পায়ের তলায় পড়ে জায়গায় মারা গিয়েছে। সবাই পাথরের আঘাতে মারা যায় নাই, অনেকে মারা গিয়েছে তাদের পায়ের পৃষ্ঠের তলে, পায়ের পৃষ্ঠে তারা জায়গায় ইন্তেকাল হয়ে গিয়েছিল। 60,000-এর বাহিনী সকলে শেষ, কেউ নাই, সব শেষ হয়ে গেছে। তাদের সাথে যেই অশ্বগুলো, অশ্বারোহী ছিল, ঘোড়া ছিল, উট ছিল, সব শেষ। এবার আব্রাহা পালানোর জন্য যখন ছুটলেন, এই অবস্থা দেখে হায় রে, এখন তো আর বাঁচার উপায় নাই। আব্রাহা যখন পালানো শুরু করলেন, আল্লাহ তাআলা তার হাতের অঙ্গগুলোকে অর্ডার করলেন যে অঙ্গগুলো খুলে যাও। আব্রাহার আঙুলের গিরাগুলো খুলে গেল, এই হাতের কনৈর গিরাগুলো খুলে গেল। খুলে তিনি পাখির মতো ছটফট করতেছিল, হাতের জোড়াগুলো ছুটে যাচ্ছে। হঠাৎ কোনো কারণে না, এমনি এমনি গিরাগুলো ছুটে যাচ্ছে আর তিনি ছটফট করতেছে।
যেখানে তিনি গির্জা বানালেন, এই সানা নামক জায়গায় যাওয়ার আগেই তার ইন্তেকাল হয়ে গেল। তিনি পাখির মতো ছটফট করতেছিল। একটা পাখিকে যখন কেউ মারতে চায়, গুলি মারে, তীর মারে, পাখিটা ছটফট করতে করতে জমিনে পড়ে যায়, ঠিক কিনা বলেন? ছটফট করতে থাকে। একটা পশু যখন জবাই করি, পশুটা ছটফট করতে থাকে, ঠিক কিনা বলেন? রুহটা বের হতে চায় না। আব্রাহা পাখির মতো ছটফট করতেছিল, কষ্ট করে করে তিনি চেয়েছিল তার গির্জা পর্যন্ত যেতে, কিন্তু তার আগেই তার ইন্তেকাল হয়ে গেল। এই যে একটি ঘটনা, এই ঘটনা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার আসার 50 কিংবা 55 দিন পূর্বে। সুবহানাল্লাহ। নবীজি এখনো দুনিয়াতে আসে নাই, তার আসার 50 কিংবা 55 দিন পূর্বেই আল্লাহ তাআলা এমন একটি অলৌকিক ঘটনা আরববাসীদেরকে দেখিয়ে বোঝাতে চাইলেন যে আমি এখানে এমন একজন পয়গম্বর পাঠাবো যে হবে এই পৃথিবীর মধ্যে, কুল কায়নাতের মধ্যে আমি রব্বুল আলামিন যেই যেই জায়গার রব, আমার সেই রাসূল হবে সেই সেই জায়গার রহমত। সুবহানাল্লাহ।